অত্যাচারে খুন হয়েছে, সুইসাইড করছে। চেয়ারম্যান স্যার অত্যাচার সহ্য করতে পারে নাই। লিটন স্যারের বিহেভিয়ার অনেক বাজে, অনেক বাজে। গার্ডিয়ানদের অপমান করে, অনেক অপমান করে। যে মেয়েটা আত্মহত্যা করছে তার চুলটাই নরম ব্যাপে তাকে মারছে। আমরা চাই এর সঠিক বিচার হোক এবং আপনি টিভিতে পুরোটা দিবেন, এর বিচার আমরা চাই। উনি যখন অপমান করে বাপ মারও ছাড়ে না, যারা অপমান করছে এবং তো সবাই একদম 14 গোষ্ঠীকে অপমান করছে। এটা কেন? এই মেয়েটা আজকে মারা গেছে, ওর ফ্যামিলির মেয়েটা কোথায় পাবে? আমি পুরো সাক্ষী, কদিন আগে আমার বাবার অপমান করছে চেয়ারম্যান স্যারে। রাস্তাটা বন্ধ করুন না, রাস্তা কিছু ইমার্জেন্সি গাড়ি আছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছে রাজধানীর ধনিয়ার যাত্রাবাড়ির ব্রাইট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে। অভিযোগ উঠেছে ব্রাইট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এবং কতিপয় শিক্ষকদের নির্যাতন সহ্য না করতে পেরে সাদিকুন নাহার নামে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর পিতামাতাকে অপমান করায় শিক্ষার্থীটি বাসায় গিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে উক্ত ব্রাইট স্কুল এন্ড চেয়ারম্যান সহ কতিপয় শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে। আর এই প্রতিবাদে আজকে ব্রাইট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তারা স্কুলের সামনের রাস্তা অবরুদ্ধ করেছে এবং তারা প্রতিবাদ করছে। আজকে এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছে, আমরা তাদের কথা শুনবো এবং তা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের এক ছাত্রী সুইসাইড করছে। ওর সাথে পরীক্ষা খারাপ হয়েছিল, আর গার্জিয়ান ডাকাইছে, আর গার্জিয়ান আইন না আর যা তা কথা শুনাইছে আমাদের চেয়ারম্যান স্যার, মহাপরিচালক লিটন, উনি শুনাইছে। ওনার গার্জিয়ান নাকি চেয়ারম্যানের পা ধরে মাপ চাইছে। এখন মেয়েটা মানে অপমান এটা সহ্য করতে পারে না, এটা না সহ্য করতে পারে সে আত্মহত্যা করেছে কালকে রাতে 12টার দিকে। 10ম শ্রেণী মানবিক, নাম সাবিগুন। আমরা যে ব্রাইট স্কুলের শিক্ষার্থী, আমরা আমাদের স্যারকে অনেক সম্মান করছি, কথা মানছি, অনেক কথা মতো পড়া পড়ে আসছি, উনি আটকাই দিছি, প্রত্যেকটা কথা মানছি। কিন্তু উনি যখন অপমান করে বাপ মারও ছাড়ে না, যারা অপমান করছে এবং তো সবাই একদম 14 গোষ্ঠীকে অপমান করছে। এটা কেন? এই মেয়েটা আজকে মারা গেছে, ওর ফ্যামিলির মেয়েটা কোথায় পাবে? এই মেয়েটা কি আর জীবিত হইতে পারবে? কেন এলো? প্রত্যেকটা বার স্টুডেন্টদের নিয়ে উনি ঝামেলা করবে কেন? স্টুডেন্টরা কোনো মত শুনবে না, কোনো কিছু হবে না। চেয়ারম্যান স্যার অনেক বাজেভাবে গার্জিয়ান সহ অপমান করায়। আমি পুরো সাক্ষী, কদিন আগে আমার বাবার অপমান করছে চেয়ারম্যান স্যারে। আমরা যতক্ষণ না আমাদের বিচার পাবো আমরা রাস্তা ছেড়ে যাব না। আমি ব্রাইটের স্টুডেন্ট, আমি 2025 ব্যাচ বাণিজ্য বিভাগ থেকে আমি এসএসসি পাস করেছি। এখন গ্রামে গেছে, ওনার গ্রামে জানাজার জন্য গ্রামে নেওয়া হয়েছে। সকালে গার্ডিয়ান আসছিল, গার্ডিয়ান এসে এখানে কথা বলে গেছে। হ্যাঁ অবশ্যই, সে ফাঁসি চাইতেছে এখন চেয়ারম্যান স্যার। চেয়ারম্যান ধরে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ঝুলানো রাখবো এই যে স্কুলের সামনে, এই না ঝুলানো রাখবো। রে আমার মন ভালো কেন? একটু কথা নেই আপনাদের, একটু কথা নেই। স্যার আছে, একটু কথা নেই, কথা নেওয়া যাবে? মধ্যে ব্রাইট স্কুল এন্ড কলেজের রাস্তা কিন্তু অবরুদ্ধ করে ফেলেছে শিক্ষার্থীরা, আর সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এসেছেন, তারা আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষার স্বার্থে তাই দাঁড়িয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন পুলিশ পরিদর্শক নূর হোসেন, তিনি শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছেন এবং আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। তোমাদের শান্তিপূর্ণ আন্দোলন তোমরা চালাও, কোনো সমস্যা নেই। রাস্তাটা বন্ধ করুন না, রাস্তা কিছু ইমার্জেন্সি গাড়ি আছে। ইমার্জেন্সি গাড়ি আছে, আরো যারা হসপিটালে নিবে তাদের গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি, যাদের ইমার্জেন্সি গাড়ি ছেড়েছি। রাস্তা ছেড়ে দেই, সমস্যা ভাই পরিস্থিতি তো আপনি দেখতেছেন, তাও তো শুনতেছেন, কি বলবো আর। লিটন স্যার নিজে পিটাইছে আবার ছেলেকে। ও এইটা পরে ও আছে, এখানেও আছে। ও পড়া পারছিল, পারার পর ওকে পিটানো হয়েছে। এবং শুধু তাই বলে না যে কথা বলে টিসি দিয়ে দিবে। কেন সে টিসি দিবে সেটা তো বুঝতে পারি না। শেষ পর্যন্ত আমার ছেলে আমাকে বলে, বাবা
আর যদি এরকম আর একদিন শুধু শুধু দিবে তাহলে আমি আর এই স্কুলে আসবো না, আমি সুইসাইড করবো। সে কেন তাহলে কতটুকু ডিপ্রেশনে সে গেছে। একটা মেয়ের অত্যাচারে খুন হয়েছে, সুইসাইড করছে, চেয়ারম্যান স্যার অত্যাচার সহ্য করতে পারে নাই, ওনার বাবা মাকে অনেক অপমান করা হয়েছে যার জন্য উনি মারা গেছে, অত্যাচার সহ্য করতে পারে নাই। তা আমাদের যে এসএসসি আপুটি সুইসাইড করেছে এটার জন্য আমরা জাস্টিস চাই, কারণ তাকে আমরা এরকম করে বিভিন্ন অত্যাচার করে তাকে আমরা সুইসাইড করতে বাধ্য হয়েছে, এরকম আমরা জাস্টিস চাই। চেয়ারম্যান স্যার এরকম আর এরকম যেন না হয়, আমরা এরকম চেয়ারম্যান স্যার যেন এরকম না হয় তার কারণে আমরা এই জায়গায় বসেছি। টিচারদের দিয়ে কল করা তারপর গার্জিয়ানদের আনায় স্টুডেন্টদের কাছে গেছে, দুই তারা স্টুডেন্টদেরকে মারামারি করছে। একটা মেয়ের জীবন চলে যাওয়া এতটা মানে নিম্ন জিনিস না, একটা মেয়ের জীবন চলে গেছে। এই যে এই নরমাল কি করছিল মেয়েটা, চিত্রা ছিল, এটা ভুল, এটা এই অপমানের জন্য মেয়েটার জীবন চলে গেছে। এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি স্কুলে আমি যেতে বাইরেছি, আমি 25 ব্যাচের। সারা কথা পড়াচ্ছে, কথা টিসি আমাদের গার্ডিয়ানের সাথে কুত্তার মতো ব্যবহার করে, কুত্তার মতো ব্যবহার করে, মন তার সাথে ব্যবহার করে না। আমাদের গার্জিয়ানের সাথে খুব বাজে ব্যবহার করে, গার্জিয়ানদের সাথে ভালো ব্যবহার করে না, কথায় কথায় টিচির ভয় দেখায় আমাদের। লিটন স্যারের বিহেভিয়ার অনেক বাজে, অনেক বাজে। তার বিহেভিয়ার মানে একটা মানুষের বিহেভিয়ার এতদিন বাজে হতে পারে, একটা মানুষ নরমালি আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি সে অনেক বাজে বিহেভ করে, আর সে কথায় কথায় পড়া আটকানোর ভয় কথায় কথায় টিচি দেওয়ার কি আমরা কি রোবট? পারিবারিক ব্যবসা ক্লাস 10 এর একজন স্টুডেন্ট সাবিকুল মারা গেছে, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, তার পারিবারিক সমস্যা নিয়ে কথা বলেছে, তাকে টিচি দিয়ে দিবে। কিডস কাটা না হয়, সবটা যাতে পোস্ট হয় এটাই আমরা চাবো, সবগুলো ঠিক যাতে পোস্ট হয়। টিচার চাই, আমাদের টিচার দিতে হবে, টিচার আমরা চাই। আমাদেরকে ব্ল্যাকমেলের জন্য আমাদের প্যারেন্টস এর থেকে এমন ভাবে কথা বলে যেন আমাদের থেকে আমরা যেন ভালো হয়ে যাই। এই মেয়েটাকে বাজে কথা বলছে, মেয়েটা আত্মহত্যা করছে। লিটন স্যার আমাদেরকে স্পিকারে ওপেন স্পিকারে ডেইলি বলবো, ওই দিন আমাদের বলছে টানা 2-3 বার তোমরা তো ভিক্ষুক, তোমরা আসবে রাইটে, তোমরা আসবে রাইটে রি করতে। টিচাররা আমাদের যাই বলবে টিচাররা ওদের শুনতে হবে, তোমরা তো ভিক্ষুক, আমাদের ভিক্ষুক বলতে পারে একটা চেয়ারম্যান, এই ভিক্ষুকদের বেতনেই তো বাইক চলে। কথায় কথায় গার্জিয়ান ডাকে, গার্জিয়ানকে সেজন্য ডাকবে, হ্যাঁ গার্জিয়ানের কাজ কাজ নেই, হ্যাঁ গার্জিয়ানের কোনো কাজ নেই, গার্জিয়ানদের অপমান করে, অনেক অপমান করে। বাচ্চারা সহ্য করতে পারে না, সহ্য না করতে পারে আমার কথা চিনবেন না। আজকে একটা মেয়ে সুইসাইড করছে, গার্ডিয়ান কাইনা পর্যন্ত এরকম অপমান করছে যে সুইসাইড কিছু হলে ওনার ব্যবহার অনেক খারাপ হয়ে যায়। সুস্থ একটা ভালো বিচার হোক, এটাই চাই, আর কিছু চাই না। চেয়ারম্যান স্যার হচ্ছে মেয়েদেরকে ইফটিজিং করছে, তিনি মেয়েদেরকে অনেক ভাবে মারছে, তিনি মেয়েদেরকে হিজাব করে হিজাব দিয়ে মারছে, ডেটাচ করছে, রাস্তায় ফেলে লাভ খাইছে সে লিটন স্যারে। শান্তিদানি শরীফাতনি হচ্ছে মেয়ে, যে মেয়েটা আত্মহত্যা করছে তার চুলটাই নরম আটকে তাকে মারছে। টর্চারের জন্য আজকে একটা মেয়ে করছে, অন্যদিন যে অন্য কেউ করবে না সেটার কি গ্যারান্টি আছে? আর এটা তো নতুন